বিসমিল্লাহির রহমানির রহিম। মৌতের মোরাকাবা মানে মৃত্যু স্মরণ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, মৌতের ব্যাপার বড় কঠিন, অথচ মানুষ উহা হইতে একেবারে গাফেল। প্রথমত বিভিন্ন ঝামেলায় উহাকে মনে করে না, আর যদি করে তবুও অন্য মনস্ক হওয়ার দরুন, শুধু মৌখিক জিকির হওয়ার দরুন কোনো ফায়দা হয় না। কাজেই সর্বদিক হইতে মনকে খালি করিয়া এইভাবে উহা চিন্তা করিবে যেমন উহা একেবারে সম্মুখে। উহা এইরূপ, প্রথমে আপন আত্মীয় স্বজন ও মৃত বন্ধু বান্ধবদের বিষয় চিন্তা করিবে যে কিভাবে তাহাদিগকে খাটিয়ার মধ্যে উঠাইয়া পরে মাটির নিচে গড়াইয়া দেওয়া হইয়াছে। তাহাদের সুন্দর সুন্দর সুরত মানে চেহারা ও উচ্চ মর্যাদার খেয়াল করিবে যে আজ কিভাবে মাটি তাহাদের চেহারাকে বিগড়াইয়া দিয়াছে। তাহাদের শরীর খণ্ড বিখণ্ড হইয়া ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছে। কিভাবে ছেলে মেয়েকে এতিম করিয়া, বিবিদেরকে বিধবা করিয়া, আত্মীয় স্বজনকে কাঁদাইয়া চলিয়া গিয়াছে। তাহাদের সাজ সরঞ্জাম কাপড় চোপড় সব কিছু পরিয়া রহিয়াছে। এই অবস্থা একদিন আমারও হইবে। কিভাবে তাহারা মজলিসে ঠাট্টা মারিয়া হাসিত, দুনিয়ার লজ্জতে বিভোর থাকিত, মৃত্যুকে ভুলেও স্মরণ করিত না। অথচ আজ চুপচাপ মাটিতে মিশিয়া গিয়াছে। কিভাবে যৌবনে নেশায় মত্ত ছিল, আজ জিজ্ঞাসা করিবার মতো কেহই নাই। দুনিয়ার ঝামেলায় কিভাবে ব্যস্ত ছিল, আজ হাত ভিন্নভাবে পড়িয়া আছে, পা পৃথক হইয়া গিয়াছে, জিহ্বাকে পোকাই খাইয়া ফেলিয়াছে। কিভাবে খিলখিল করিয়া হাসিত, সেই দাঁত পৃথক হইয়া গিয়াছে। কত শত চিন্তা করিত, শত বৎসরে চিন্তা করিত, অথচ তাহা জানা ছিল না যে আজ কত শত ব্যবস্থাপনায় রহিয়াছি, অথচ খবর নাই কাল কি অবস্থা হইবে। আসমানে ফেরেশতাদের নিকট সারা বৎসরের কাজের ফিরিস্তি দেওয়া হয়। উহা সবে বরাত অথবা সবে কদর উভয় রাত্রে হইতে পারে। বলা হয় যে জন্ম মৃত্যু রিজিক এমনকি কে কে হজ করিবে তাহার লিস্ট দেওয়া হয়। অনেকে দুনিয়ার খেলাধুলায় মত্ত রহিয়াছে, অথচ আসমানে তাহার বিরুদ্ধে অরেন জারি হইয়া গিয়াছে। উহার বিরুদ্ধে কাহারও সুপারিশ চলিবে না, আপিলও চলিবে না। কেহ বিবাহ করিয়া খুশি করিতেছে, অথচ মুর্দারের ফিরিস্তিতে তাহার নাম আসিয়া গিয়াছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাবান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখিতেন। হুজুরকে আমি ইহার কারণ জিজ্ঞাসা করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে মুর্দারের লিস্ট তৈয়ার হয়। আমার দিল চায় যখন মুর্দারের তালিকায় আমার নামও লিপিবদ্ধ হয় তখন আমি যেন রোজাদার থাকি। একটি হাদিসে বর্ণিত আছে, প্রতিদিন ভোরে যখন সূর্য উদয় হয় তখন সে ঘোষণা করে যে নেক কাজ যাহা করিতে হয় আজই করিয়া লও, তোমার জীবনে এই দিন আর ফিরে আসিবে না। এবং দুইজন ফেরেশতা একজন আসমান হইতে ঘোষণা করে যে হে নেক উপার্জনকারী গণ, সুসংবাদ শুনো ও অগ্রসর হও। অন্যজন বলে, হে অন্যায় আচরণকারী থামিয়া যাও, ধ্বংসের সামগ্রী আর জমা করিও না। অন্য দুই ফেরেশতা একজন বলিতে থাকে, হে আল্লাহ, যাহারা মাল খরচ করে তাহাদিগকে প্রতিদান দাও। অন্যজন বলে, যাহারা মালকে বাঁধিয়া রাখে তাহাদের মাল বরবাদ করো। আতা বিন ইয়াসার রহমতুল্লাহ বলেন, শাবানের মধ্যভাগে মালাকুল মউতকে এক এক বৎসরের মৃত ব্যক্তিদের একটা তালিকা দেওয়া হয়। সেখানে এমন ব্যক্তিও রহিয়াছে যে বিয়ে শাদী করিয়া আরামে লিপ্ত আছে, দালান কোঠা তৈয়ার করিতেছে, অথচ মুর্দারের তালিকায় তাহার নাম আসিয়া গিয়াছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, মানুষ যদি সারা জীবন কোনো বালা মুসিবত দুঃখ কষ্ট ও চিন্তা ফিকিরে গ্রেপ্তার নাও হয়
তবুও মৌতের কষ্টের চিন্তা এমন বস্তু যে উহাই মানুষের যাবতীয় লজ্জতের মিলান করিয়া দেবার জন্য যথেষ্ট। ওই চিন্তায় মানুষের গাফিলত এবং সুখ শান্তিকে দূর করে দিতে পারে। উহা এত বড় মারাত্মক সমস্যা যে তাহা তৈয়ারিতে মানুষকে সর্বক্ষণ ব্যস্ত থাকা উচিত, বিশেষ করিয়া এমন অবস্থায় যে উহার সময়ও নির্ধারিত নাই যে কখন আসিয়া পড়ে। জনক ও হাকিম বলেন, রশি অপরের হাতে জানা নাই যে কখন উহা টানিয়া বসে। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই নিজের ছেলেকে নসিহত করিয়াছিলেন, মৌত এমন এক বস্তু যাহার হাল জানা নাই যে কখন আসিয়া পড়ে। বাস্তবিকই পক্ষে ভাবিলে আশ্চর্য লাগে যে কোনো ব্যক্তি যদি সুরম্য অট্টালিকায় অতীব আনন্দ ও লজ্জত সমূহে লিপ্ত হয় আর সে খবর পায় যে কোনো এক পুলিশ তাহাকে গ্রেপ্তার করিবার তালাশে রহিয়াছে, তবে নিমিষে তাহার সমস্ত আমোদ প্রমোদ ধূলিসাৎ হইয়া যাইবে। রাত্রিবেলায় সে বিনিদ্র রজনী যাপন করিবে, অর্থাৎ রাত্রে তার ঘুম আসিবে না। অথচ তাহার জানা আছে যে মৌতের কষ্ট পুলিশের বেত্রাঘাত হইতে হাজার হাজার গুণ অধিক কষ্টকর, তবুও সে উহা হইতে গাফেল, মানে মনেই করে না, গাফিল থাকিতেছে। ইহা মূর্খতা এবং অহংকারের চরম সীমা ভিন্ন, অন্য কিছুই নয়। প্রকৃতপক্ষে মৌতের কষ্ট শুধু ওই ব্যক্তি উপলব্ধিও করিতে পারে যে মরিয়াছে, অথবা কিয়াস করিয়া বা মৃত ব্যক্তির অবস্থা দেখিয়া কিছুটা অনুভব করা যায়। কিয়াসত ও এভাবে করা চলে যে শরীরে যে অংশে রূহ থাকে না উহাকে কাটিয়া ফেলিলেও কোনো কষ্ট হয় না, আর যেখানে আছে সেখানে সূচ লাগাইলে বা কাটিলে অথবা কোনো অংশ জ্বলিয়া গেলে দারুণ কষ্ট অনুভব হয়। যেহেতু সারা শরীরে রূহ ছড়াইয়া আছে, সুতরাং কোনো অঙ্গ কাটা গেলে যেই পরিমাণ সম্পর্ক সেই অঙ্গের সহিত রূহের রহিয়াছে সেই পরিমাণ কষ্ট অনুভব হয়। আর মৃত্যুর সময় যখন সরাসরি রূহ ধরিয়া টান দেওয়া হয়, তখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ হইতে যেহেতু রূহকে টানিয়া বাহির করা হয়, তাই কি পরিমাণ কষ্ট যে তখন বুঝা যাইবে, উহা ভুক্তভোগী ছাড়া আর কেউই বুঝিতে পারিবে না। যে মরিয়াছে সেই বুঝিতে পারিবে, তাছাড়া কেউ সে কষ্ট অনুভব করিতে পারিবে না। তবে শরীরের এক অঙ্গ কাটা গেলে যেহেতু অন্য সব অঙ্গে রূহ বাকি থাকে, তাই মানুষ চিৎকার করে ও ছটফট করে। কিন্তু যখন সমস্ত রূহকে টানিয়া বাহির করা হয়, তখন দুর্বলতা বশত এতটুকু শক্তি থাকে না যে ছটফট করিয়া কিছু শান্তি লাভ করিবে। হ্যাঁ, শরীর শক্তিশালী হইলে লম্বা নিঃশ্বাসে কিছুটা শব্দ শোনা যায়, আর দুর্বল হইলে তাহাও শোনা যায় না। রূহ বাহির হইয়া গেলে আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হইতে থাকে। সর্বপ্রথম পায়ের দিকে ঠান্ডা হয়, কেননা প্রথমে রূহকে পায়ের দিক হইতে টানিয়া অতঃপর মুখ দিয়া বাহির করা হয়। তারপর হাঁটু ও রান ঠান্ডা হয়, অতঃপর বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হইয়া যায়। আর প্রত্যেক অঙ্গ ঠান্ডা হইতে ওই রকম কষ্ট হয় যেমন কষ্ট উহা কাটিয়া ফেলিলে হইয়া থাকে। এমনকি রূহ যখন গলার মধ্যে পৌঁছে তখন চোখে আর নূর থাকে না, উহা ঘোলা হইয়া যায়। এই জন্য প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে মৌতের কষ্ট হইতে নাজাত চাহিতেন, মানে মুক্তি চাহিতেন, ও তাহার অনুসরণে আম্বিয়া ও আউলিয়াগণ সর্বদা মৌতের ভয়ে ভীত থাকিতেন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজ সহচরদের নিকট মৃত্যুর যাতনা লাঘব হওয়ার জন্য দোয়া চাহিতেন এবং বলিতেন, মৃত্যুর ভয় আমাকে মৃত্যুর নিকটবর্তী করিয়া দিয়াছে। বর্ণিত আছে, বনি ইসরাইলের কয়েকজন দরবেশ একটা স্থানে গিয়া পরামর্শ করিল যে চলো আমরা আল্লাহর দরবারে দোয়া করি যেন একজন মুর্দা কবর হইতে উঠিয়া তাহার অবস্থা বর্ণনা করে। দোয়ার পর একজন মুর্দা বাহির হইয়া, যাহার কপালে বেশি বেশি সেজদার দাগ পড়া ছিল,
সে বলিল, তোমরা আমাকে কি প্রশ্ন করিবে? আমার মৃত্যু হইয়াছে আজ 50 বৎসর এ যাবৎ আমার শরীরে হইতে মৌতের কষ্ট দূর হয় নাই। একটি হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, আপনি রূহকে শিরা, হাড় ও আঙ্গুলি সমূহ হইতে বাহির করেন, সুতরাং আমার উপর মৌতের কষ্ট সহজ করিয়া দিন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একত্রে 300 তলোয়ার দ্বারা আঘাত করিলে যেই রূপ কষ্ট হয়, মৌতের কষ্ট তদ্রূপ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের জন্য উৎসাহ দিতে গিয়া বলেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় কতল না হও, তবু বাড়ির বিছানায় তো নিশ্চয় মরিবে। ওই আল্লাহর কসম, যাহার কুদরতে হাতে আমার জান রহিয়াছে, হাজার জায়গায় তরবারির আঘাতের চেয়েও মৃত্যু যাতনা আরও বেশি কষ্টদায়ক। ইমাম আউজাই রহমতুল্লাহ বলেন, আমার নিকট খবর পৌঁছিয়াছে যে কিয়ামতের দিন পুনরুত্থান পর্যন্ত মুর্দাগণ মৌতের কষ্ট অনুভব করিবে। হযরত সাদ্দাদ বিন আওস বলেন, মৃত্যু দুনিয়া ও আখিরাতের যাবতীয় কষ্ট হইতে অধিক কঠিন। হযরত সাদ্দাদ বিন আওস বলেন, মৃত্যু দুনিয়া ও আখিরাতে যাবতীয় কষ্ট হইতে অধিক কঠিন, কাশি দ্বারা কাটা হইতে অধিক কষ্টদায়ক, ডেকচির মধ্যে পাকানোর চেয়েও অধিক কষ্টদায়ক। মুর্দা কবর হইতে উঠিয়া যদি মৌতের কষ্ট বর্ণনা করিত, তবে দুনিয়ার বুকে কেহ শান্তিতে সময় কাটাইতে ও সুখে নিদ্রা যাইতে পারিত না। বর্ণিত আছে যে মৃত্যুর পর হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করিয়াছিলেন, মৃত্যুর কষ্ট তুমি কেমন পাইয়াছ? তিনি আরজ করিলেন, আমি আপন প্রাণকে এমনভাবে দেখিয়াছি, যেমন জীবন্ত একটা পাখিকে আগুনে ভুনা করা হইতেছে, অথচ তাহার জানও বাহির হইতেছে না, বা উড়িবারও কোনো শক্তি নাই। অন্য রেওয়াতে আছে, যেমন জীবন্ত একটা বকরির চামড়া খুলিয়া ফেলা হইতেছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় হাবিবের ইন্তেকালের সময় পাশেই পেয়ালা ভর্তি পানি রক্ষিত ছিল। তিনি বারংবার পেয়ালার হাত ঢালিয়া মুখে পানি মলিতেছিলেন এবং ফরমাইতেছিলেন, হে আল্লাহ, মৃত্যু যাতনায় আমাকে সাহায্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, মৌতের অবস্থা বর্ণনা করুন। তিনি বলিলেন, হে আমিরুল মুমিনিন, যেমন নাকি একটি কর্কটময় ঝাড় মানুষের শরীরের ভিতর প্রবেশ করাইয়া দেওয়া হইল এবং উহা শরীরের প্রতিটি অঙ্গের সহিত জড়াইয়া গেল, অতঃপর হঠাৎ করিয়া উহাকে টানিয়া দেওয়া হইল, মানুষের প্রাণও এইভাবে বাহির করা হয়। আজরাইলের সুরত মানে চেহারা। উপরে বর্ণিত যাতনার কিঞ্চিত হালত বর্ণনা করা গেল। ইহা ছাড়া আজরাইল আলাইহিস সালাম ও তাহার সাহায্যকারী ফেরেশতাদের সেই ভয়ঙ্কর মূর্তি দর্শন করাও রীতিমতো একটি আযাব। পাপীদের রূহ কবজ করিতে সে যে ভয়াবহ মূর্তি ধারণ করিবে, বহুত বড় শক্তিশালী ব্যক্তির পক্ষে উহা দেখা অসহ্য হইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলিয়াছিলেন, তুমি ফাজের অর্থাৎ বেঈমানের রূহ যেই স্রোতটি ধরিয়া জান কবজ করো, উহা আমাকে দেখাও। তিনি বলিলেন, আপনি তা সহ্য করিতে পারিবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলিলেন, আমি তাহা সহ্য করিয়া নিব। আজরাইল আলাইহিস সালাম বলিলেন, আচ্ছা, আপনি অন্যদিকে মুখ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহাই করিলেন। আজরাইল আলাইহিস সালাম বলিলেন, এবার আমার দিকে ঘোরো, এবার আমার দিকে রোখ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরাইয়া দেখিতে পাইলেন, ভীষণ বিশ্রী জমকালো দৈত্যের মতো এক লোক লোম সমীহ খাড়া অবস্থায়, অবর্ণনীয় দুর্গন্ধময়, নাক মুখ হইতে শুধু আগুনের ফুলকি সমীহ বাহির হইতেছে।
ইব্রাহিম খলিল ইহা দেখিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। দীর্ঘক্ষণ পর যখন হুশ হইল, তখন আজরাইল আলাইহিস সালামকে প্রথম স্রোতে দেখিতে পাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্তব্য করিলেন, পাপী লোকদের জন্য অন্য কোনো বিপদ না থাকিলে এই সুরতি তাহাদের মুসিবতের জন্য যথেষ্ট। মানে আজরাইল আলাইহিস সালাম যদি কোনো পাপিষ্টিকে কিছু নাও বলে, এই যে মানে ভয়ঙ্কর মূর্তিলে সামনে মানে দাঁড়াবে, এটাই তাহাদের জন্য একটা মস্ত বড় আযাব। এই চেহারাটা দেখা এটা হচ্ছে তাদের জন্য মস্ত বড় একটা আযাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মৃত্যুর কষ্ট সহজ করিয়া দিন, আল্লাহুম্মা আমিন।